ও ভাই, তুমি যতদিন পৃথিবীতে জীবিত আছো, যতদিন পৃথিবীর হায়াত পাও, ততদিন খারাপ কাজ করো না, ভালো কাজ দিয়ে নিজের জীবনটাকে সাজাও। নিজের জীবন যদি ভালো করে সাজাও, তুমি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তোমার সুনাম পৃথিবীতে থাকবে, লোকজন নাম করবে, মানুষের হৃদয়ে তোমার জায়গা থাকবে। যখন তোমার নাম নেবে মানুষ, তখন সাথে একটু দোয়াও করে দেবে। জীবনটাকে গুরুত্ব দিয়ে কাজে লাগাও। একদিন তোমার মসজিদের মাইক থেকে, তোমার এরিয়া থেকে মাইকে আওয়াজ আসবে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক নাই। এই আওয়াজ আসার আগে আগে নিজের জীবনকে সুন্দর করো আর সাজাও। প্রিয় উপস্থিতি, এই পৃথিবী এটা চিরস্থায়ী তো না ক্ষণস্থায়ী? এই পৃথিবী নিজেই অস্থায়ী, তো আমাকে আপনাকে সে স্থায়িত্ব দেবে কোত্থেকে? এই জন্য ওই পৃথিবীর মধ্যে যে নাজ নিয়ামত গুলা মাবুদ দেন, সেগুলাও ক্ষণস্থায়ী। যে ব্যক্তি নিয়ামতের মূল্যায়ন করবে, আল্লাহর দেওয়া নিয়ামত রাজের দাম দেবে, কাজে লাগাবে যথাযথভাবে। মাওলায়ে পাক বলেন সূরা ইব্রাহিমের গালিবান 7 নম্বর বা 8 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার প্রিয় বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, অবশ্যই অবশ্যই আমি নিয়ামতগুলো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশকরি করো, শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত তো কেড়ে নেবই, আমার সাজাও অনেক কঠিন। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আসকাফাত বীরু কুনা। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আসকাফাত বীরু কুনা। নিয়ামতের শুকর গুজারি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে, আর নিয়ামতের নাশকরি তোমার নিয়ামতকে নষ্ট